এই কোরআন একা আসে নাই, মাধ্যম রয়েছে। এই কোরআন কোথায় ছিল নাজিলের পূর্বে? কেন আসলেন? কি করতে চান? কোরআনের কাছ থেকে আমরা কোরআনের পরিচয়টা আগে নিয়ে নেই, ভালো হবে না? পৃথিবীর কোন প্রান্ত থেকে কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন আমরা মানুষ, আমরা মা বাবার মাধ্যমে দুনিয়া আসছি, কিন্তু তুমি যে কোরআন নাজিলের পূর্বে কোথায় ছিলা? কোরআনে কারীম বলেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই আকাশ, জমিন, নক্ষত্র, সূর্য, পৃথিবী যে আল্লাহ সৃষ্টি করেছেন, সেই আল্লাহ পাক আমি কোরআন আমাকে নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে প্রশ্ন করলে কে তোমাকে নাজিল করেছে? কোরআন ইংলিশ দিয়া উত্তর দেন নাই, হিন্দি দিয়া না, ফার্সি দিয়া না, উর্দু দিয়া না, কোরআন দিয়েই কোরআন তার পরিচয় দিচ্ছেন যে আল্লাহ পাক আকাশ জমিন সৃষ্টি করেছে, মানুষ সৃষ্টি করেছে, সেই আল্লাহ আমাকে নাজিল করেছে। সুবহানাল্লাহ। এবার বলেন কোরআন নাজিলের পূর্বে তুমি কোথায় ছিলে? কোরআনে কারীম কোরআন দিয়া বলতেছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। লৌহে মাহফুজে সংরক্ষিত ভাবে আল্লাহ পাক কোরআন আমাকে হেফাজতে রেখেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কত সুন্দর করে আপনি প্রশ্নের জবাব কোরআন দিয়ে দিচ্ছে। কি পাওয়ার, কি দক্ষতা কোরআন শরীফে রয়েছে। আপনি যা শুনতে চাবেন তাই আপনার প্রশ্নের উত্তর দিতে পারবেন। তার নাম কি? কোরআন। জোরে বলেন তার নাম কি? কোরআন। এবার বলেন কোরআন তোমাকে কার উপর নাজিল করেছে? কোন পাহাড় বা অট্টালিকা বা কোন দেশের উপরে কি নাজিল করেছে? না, কার উপর নাজিল করলো? দয়া করে তুমি কি একটু বলে দেবে নাকি? কোরআনে কারীম আপনার প্রশ্নের উত্তর কি সুন্দর করে দিচ্ছেন। ওয়া আমিনু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলেন ঈমান আনো সেই জিনিসের উপর যেটা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। তাহলে কথা কি বুঝলেন? কোরআন কার উপর নাজিল হয়েছে? কার উপরে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে বা অবতীর্ণ হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এবার বলেন কোরআন কার সাথে তুমি নাজিল হলে? মা বাবার মাধ্যমে মানুষকে আসতে হয়। আমরাও দুনিয়া এসেছি মা বাবার মাধ্যমে। 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম। মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলাম। সন্তান যখন 2.5 মাস বা 3 মাস মা জনম যখনই রান্নাঘরে রান্না কাজে লিপ্ত ছিল, মা রান্নার ঘ্রাণ মোটেও সহ্য করতে পারে নাই, বমি করে ফেলে দিয়েছে। এরপরে 7 মাস 8 মাস
9 মাস বয়স যখন সন্তানের মায়ের পেটের ভিতরে গর্ভে মা খেতে বসেছেন, পেটের ভিতরে সন্তান হাত পা মাথা দিয়ে আঘাত করেছেন, বিষের বেদনা যন্ত্রণা কুলাতে মা পারে নাই, খানাকে হারাম করে দিয়েছে। আবার প্রচন্ড শীতে লেপ মুড়ে দিয়ে ঘুমিয়েছে মা। পেটের ভিতরে বাচ্চা পা হাত মাথা দিয়ে আঘাত করলো, মা বিষের বেদনা যন্ত্রণা কুলাতে না পেরে লেপটা দূরে সরাই দিয়া একবার দাঁড়িয়েছে, একবার বসেছে, আরাম কোনো প্রকারে পায় নাই। 10 মাস 10 দিন যেদিন পূর্ণ হয়ে গেল, ডেলিভারি কেস শুরু হয়ে গেল, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। আল্লাহ বলে, বান্দিরে 10 মাস 10 দিন পরে তোমার কলিজার টুকরা এসেছে, নিজের গাড় ফিরায়া একবার তাকায়া দেখ। বান্দি তখন, মা তখন নিজের গাড় ফিরায়া সন্তানের দিকে তাকায়া দেখে, তাকানোর সঙ্গে সঙ্গে 10 মাস গর্ভধারণের কষ্ট আর ডেলিভারির কষ্ট আমি আমার বান্দির কলিজা থেকে মুছে ফেলে দেই। সুবহানাল্লাহ। সেই মার সাথে বাবার সাথে মোটেও বেয়াদবি করা যাবে না। কে বললেন? আল্লাহ পাক কোরআন দিয়ে বোঝাচ্ছেন বেয়াদবি করা যাবে না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার ইবাদত করো, গোলামি করো, আনুগত্য করো, আমি আল্লাহর হুকুম মানো। এরপরে তোমার পিতামাতার খেদমত করো। পিতামাতা যদি বেঁচে থাকে, জীবিত থাকে, তাদের খাবার দাও, তাদের জামা নাই, কাপড় নাই, জুতা নাই, কিনে দাও। তোমার যেমন দরকার, তোমার স্ত্রীর দরকার, তোমার সন্তানের দরকার, মেয়ে ছেলের দরকার, মার দরকার আছে কিনা বলেন, বাবার আছে কিনা বলেন। তাদের রক্ত হ্যাস হয়েছে, দুর্বল, বয়স বেশি, তাদের বেশি দরকার। জাম্পার কিনে দেন, ল্যাপ কিনে দেন, চাদর কিনে দেন। ফলের মৌসুম, এখন তো দাম কম, 50 গ্রাম আঙ্গুর কিনে দেন, মার মুখে তুলে দেন। ভালো রান্না করেছেন, মা বাবাকে ডেকে কয়েক লোকমা মুখে তুলে দেন। আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, তো কিসমত খুলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বলেন, আমরা কি তা মানি? মা বাপকে দেই, হ্যাঁ? বিয়ে করার পরে সন্তান হয়ে যা কি পর হয়ে যায়, সন্তান কি হয়? পর হয়। শাশুড়ি যদি বলে, বাবা, জামাই বাবা দি, তোমার শ্বশুরকে কত বললাম একটা ভেলভেট শাড়ির জন্য, তোমার শ্বশুরে কাজে লাগাইতে পারলাম না। একটা ভেলভেট শাড়ি 70 বছর বয়স হয়ে গেল, আজ পর্যন্ত পাই নাই। বাবা, তুমি যদি একটু শাড়ি কিনে দিতে পারো, আমার মনের আশাটা পুরো। ছেলে কার? দেয় কার? আমি দিতে নিষেধ করি না, শাশুড়িকেও দিতে হবে, মাকেও দিতে হবে, শ্বশুরকেও দিতে হবে, শাশুড়িকেও দিতে হবে, বাবাকেও দিতে হবে। জনম দুঃখী মা কষ্ট করে লালন পালন করেছে। আজকে 2-3টা টিনের নিচে ভাঙ্গা বেড়া, তার ভিতর শীতে কাঁপতেছে,
তার ভিতরে শুয়ে আছে, কোন সময় কি খায় না খায় কোনো খবর নাই। বন্ধুদের দাওয়াত করেছিলে, আপার লেভেল লোককে, অফিসের লোককে দাওয়াত দিয়ে ভালো ভালো খাওয়া, বিরিয়ানি পোলাও গ্রাম, মা বাবার নাকে চলে যায়, মা বাপ আফসোস করে, আরে এমন ছেলে জন্ম দিলাম আমি না খেয়ে থাকি আর আমার সন্তান মানুষকে খাওয়া, এই বদদোয়া লাগবে কি লাগবে না বলেন? এই জন্য আজ থেকে যাদের মা আছে বাবা আছে তাদের খবর নেবেন, তাদের অসুখ হলে ওষুধ দেবেন, খাবার দিবেন, জামা কাপড় কিনে দেবেন। ও ফেউ ওরা তানহারহুমা, পিতামাতার সামনে দাঁড়িয়ে উচ্চ স্বরে চোখ রাঙ্গে চোখ মোটা করে ধমক দিয়ে কথা বলা যাবে না। আপনি 114 হজ যদি করেন, 1000 বার করেন, পিতামাতা যদি অসন্তুষ্ট হয় আপনার এই হজ কাজে আসবে না। পিতামাতার জন্য আল্লাহ দোয়া শিখাই দিলেন। আল্লাহ পাক বললেন, করেন সবাই আমার সঙ্গে, রব্বিরহামহুমা কামা কি বলতে কি ভয় লাগে নাকি? জোরে বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমাদের পিতামাতা আমাদের কষ্ট করে লালন পালন করেছে, তুমি আমাদের পিতামাতাকে তোমার রহমতের কোলে উঠায়া নাও। এই দোয়া করলে ভালো হবে না? যেরকম হবে কিনা? বেশি করে দোয়া শেখেন। মা বাপ যারা আছেন সন্তানদের দোয়া শিখান। আমরা মা বাপ মারা গেলে মসজিদের ইমামকে ডেকে আনি, ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেব একজন ভালো একজন আলেম, বা মনে করলেন আমাদের এলাকার ইমাম সাহেব তো চ্যাংরা মানুষ, আমি মসজিদের ইমামকে নিয়ে আসি, ওনাকে দামি মনে করে আপনি নিয়ে আসলেন। আনার পরে উনিও আপনার পিতা বা মায়ের সামনে দাঁড়িয়ে জানাজার জন্য যখন ইক্তেদা করবে, তখন তার মনের ভিতরে কান্নার ভাব আসবে না, কারণ তার পিতামাতার সাথে কোনো সম্পর্ক রক্তের নয়। তিনি মনের থেকে দোয়া করবে না, চোখ থেকে পানি আসবে না, ঘৃণা হবে না, দুঃখ লাগবে না, কান্নাও আসবে না। কিন্তু আপনার ছেলেকে যদি আলেম বানান, হাফিজ বানান, জানাজারে দোয়া শিখান, মসজিদে ঢোকার দোয়া শিখান, মসজিদ থেকে বের হওয়ার দোয়া শিখান, নামাজের নিয়ম পদ্ধতিগুলা শিখান, বাড়িতে মেয়েদেরকে পর্দার ব্যবস্থা করেন, কোরআন শিক্ষা দেন, তাহলে আপনি মারা গেলে আপনার সন্তান যখন আপনাকে সামনে দাঁড়িয়ে জানাজারে নামাজের জন্য যখন দাঁড়িয়ে যাবে, নিয়াত করবে, আল্লাহ পাক বলেন ওই সন্তানের চোখ থেকে পানি নাকের ডগা পর্যন্ত আসার আগে তার মা বাবার পিছনের সগীরা গুনাহগুলা আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ছেলেদেরকে ইলম শিক্ষা করা দরকার আছে কিনা বলেন? কোরআন শিক্ষা করা, নামাজ শিক্ষা করা আছে কিনা বলেন? আমাদের দেশে ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেয় না, কয় যে মৌলবী হলে ভাত পাবে না। তো আমি বলি ওরা ঠিকই বলছে, মৌলবীরা ভাত কমই খায়, যেখানে দাওয়াত দেয় সেখানে বিরিয়ানি পোলাও কোরমা। এ তো গতকালকে তামাই প্রোগ্রাম করলাম, না বলি 8 রকম খানা, পোলাও, কয়টা বলবো, মুরগি, গরু গোশত, বিভিন্ন